করেছিলে বীর বাসর ঘরে তোমার সন্তানকে রক্ষা করবে। আমার ভয়ে তুমি নির্মাণ করেছো নিচ্ছিদ্র লৌহ বাসর, কিন্তু না, সেই বাসরে শুধু সত্যার পথ রয়েছে। তাই তো আমার কালিনীর দ্বারাই তোমার শেষ বংশের প্রদীপকে আমি চিরতরে নিভিয়ে দেব। এত বড় দ্বীপ, এই দ্বীপের মধ্যে কালনাগিনী কোন দিকে আছে, আমি কোন দিকে স্মরণ করি ওরে বাবা। যদি এদিকে ডাক দিই আর যদি পিছন দিক থেকে ধরে করে বাবা, আমি কি করব? না না, আমি ভয় করি না, আমি কাউকে ভয় পাই না। আমার নাম ধামিনী, আমায় সবাই বলে ডারহাস। তাই আমি একবার স্মরণ করে দেখি না কেন, এই দিকে স্মরণ করিব। আমার প্যান্টটা ঢিল হয়ে যায় কেন রে? আরে ভয়ে নয়, ভয়ে নয়, আমার ভয়ে কালনাগিনী আসতেই পারবে না। আমি ডাকি না কেন? কিসের এত শব্দ রে? ফ করছে। বুঝেছি, কালনাগিনী ওই শব্দ করে ডাকতি। কোথায় কালনাগিনী? কি রে থেকে থেকে এবার তা বলে আমি ভয় না, তোরা হাসলে কি হবে? আমি ভয় করি না, ডাক দি, এই দিকে ডাক দিব। কোথায় কালনাগিনী? কি রে, কোন দিক থেকে এত শব্দ আসছে? ডাক দিতে হবে, এইবার শেষ। যদি আমার ডাকে আসে ভালো, না আসলে আরো ভালো, একাই ঘুরে চলে যাবো। ডাক দি, কোথায় কালনাগিনী? নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কুঞ্জ, ডাকিতে পারে পরে মদন বংশীহারি, নইলে ডাকিতে পারে জয় বিশ্বহরি। শুনিয়া ধামিনীর মানে কদিকালে বলে বলি, কোথা যাস কি নাম তোর? শুনিয়া গববাণী কাঁপিছে মন অন্তর খানি। ধামিনী মোর নাম, জগতের যত নাম আসিল মায়ের ঠাই। আমার কোনো অপরাধ নাই। এই তুচ্ছ বিলিকা, মরিবার তোরে আশা আছিস? জানিস না কালে করছি একাদশী দেখেছিলাম ব্রত, একটার পর তো উজ্জ্বল কুরবাঞ্জল হস্তে গ্রাস করবার সময় পশ্চাৎ হতে দেখেছিস কালনাগিনী, কালনাগিনী বলে আয়। তোকে গ্রাস করার পর আমি যাবো দাঁড়া হইতে আয়। তোকে গ্রাস আয়, ধামিনী আয়। ওই তো যাকে তো ছুটলা বলিবা তুই আয়, গ্রাস করে খোদা তো মন্ত্র, কিন্তু আমি তো কালনাগিনীকে দেখে মন্ত্রই ভুলে গেলাম।
আয় তুই, এবার তোর আর বাঁচার উপায় নেই। আমায় গ্রাস করিস নে, আমার প্রতি আয়, আয়! এ কি? কাজ করবার সময় চলো আজ সমস্ত কিছু ভুল হয়ে যায়। আয়, ক্ষমা নেই তোর, ক্ষমা নেই। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। ভাবিনি এই কৃষ্ণ রামকে কোথায় পেয়েছিস? বল, কে দিয়েছে? এই নাম আবার দিবে কে? বল, এই নাম আমি নিজেই গাইছি। তুই নিজে গাইছিস? সত্যি ভাবিনি যে নাম একবার মুখে উচ্চারণ হয় এ নামে কি পুরো অমৃত, সমস্ত কিছু ভুলে যাওয়া যায়। তাই তো আজ আমি সমস্ত প্রত্যেক করবার পর রমরমি দ্বীপে একমাত্র হরি বলে গান গাই। এই নাম যে বড় মধুর নাম, কিন্তু বল এই নাম যে তোর মুখে শোভা পায় না, তুই দীক্ষিত নয়, তাই তোর ক্ষমা নেই। আমার ক্ষমা আজ আমি নাই। তোকে গ্রাস করবো। তুমি রক্ষা করো মা। চল হাবিরি, ওরে তোকে আমি গ্রাস করবো। শান্ত হও নাগিনী আমার শিজধামে। মা, দক্ষিণী কথা বলবো আমি তোমার সম্মুখে। আমি এসেছিলাম মা। তুমি এসো ধামিনী, তোমার কোনো ভয় আমি নেই। যাচ্ছি মা, আমি গেলাম। বলো মা, বলো এই গভীর অন্ধকারে বলে কেন স্মরণ করেছো মা? কাল নাগিনী, হ্যাঁ মা, আমি যে বড় বিপদে পড়েছি নাগিনী, তাই তো আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বেশ মা বেশ, কি এমন বিপদ ঘনিয়ে এসেছে তাই তুমি আমায় স্মরণ করছে? বলো, বলবো। তোমার সমস্ত দুঃখ জ্বালা আমার দ্বারা যদি। নিশ্চয়ই আমি তোমাকে বলবো নাগিনী, হ্যাঁ মা, কিন্তু বলার আগে তোমাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে এ নাগিনী। কি মা, মাতা পুত্রের প্রতি এত অবিশ্বাস? বেশ মা বেশ, আমি যখন আসছি ফিরে যাবো না এসো মা, তাই খুলে বলো তোমার এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। বলিব পালিব বারবার। তাহলে শোনো নাগিনী, হ্যাঁ মা, চম্পক নগরে ঘর চন্দ্রপতি সওদাগর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে সাঁওতালি ভূতলে। শোনো শোনো নাগিনী আমার বচন, তুমসি আসো তুমি চাঁদের নন্দ। এই জননী, ক্ষমা প্রার্থী জননী, ক্ষমা প্রার্থী। তুমি তো সবে জানো মা, সমস্ত কিছু পরিত্যাগ করবার পর আমি যে একমাত্র রমণীব দ্বীপে হরি গুণ গান গাই। আমি যে প্রতিজ্ঞা করেছি আমার জীবনে নদীর বেঁচে থাকবো, কোনো লোহনারকে আমি ছবল দেবো না। আমার পক্ষে অসম্ভব মা। চুপ করো নাগিনী, চুপ করো। তোমার মুখে ধর্মের কাহিনী আমি শুনতে চাই না। দেখি মা, ওরে নাগিনী, মাতৃআজ্ঞা পালন করবার জন্য কেন যেতে চাইছো না লৌহ বাসুর ঘরে? হ্যাঁ মা, তাই তো কালীদয়ের ঘাটে বিষের হোলাহলি খেলবার সময় শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয়ে বলেছিলাম, গো ঠাকুর, ওগো ঈশ্বর প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কোনদিন নরনারীকে ছবল দেব না। তাই আমি ক্ষমা প্রার্থী মা, আমার তো সম্ভব নয়। আমি আসি মা, আমি আসি। দাঁড়াও কালী নাগিনী, হ্যাঁ মা, ওরে প্রণব প্রণব দেবী মা পদমাকো আরে চরণে প্রণব করে মা এবার লটাইয়ে ধরো
ওরে বলে যে প্রভের কথা ভারত দয় যথা আরে বলে যা গুরুবের কথা ধানো রয় দয় যথা ওরে বলে যে প্রভের কথা ভারত দয় যথা বলে যা গুরুবের কথা ধানো রয় দয় যথা ওরে সে কায়াতে সহ সহ লাগে ওদিও রে সেটায়াতে সহ সোনা রে ওরে পোতারয় আরতি পেয়ে যেন গয়া ছিল ধয়ে আরে বতারো আরতি রে সেনা গয়া ছিল ধয়ে আরে পোতারয় আরতি পেয়ে যেন গয়া ছিল ধয়ে আরে বতারো আরতি রে সেনা গয়া ছিল ধয়ে ওরে জয় দিল জয় বিচরে ওদিও রে জয় দিয়ে জয় বিশহরি ওরে বলে যাই উত্তরের কথা হিমাল প্রবোধ যথা আরে বলে যাও উত্তরের কথা হিমালয় পর্বত যথা আরে বলে যাই উত্তরের কথা হিমাল প্রবোধ যথা আরে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথা ওরে সে কায়াতে চন্দন লাগে ওদিও রে সেটাই আছে চন্দ্র নাগে আর পোতারয় আরতি পেয়ে যেন গয়া ছিল আর বতারে আরতি পেয়ে সেনা গয়া ছিল ধয়ে ওরে জয় দিল জয় বংশ শহরে ওদিও রে জয় দিয়ে জয় শহরে ওরে বলে যায় দক্ষিণের কথা রমণ প্রদীপ আরে বলে যা দক্ষিণের কথা জলন্ত সাগর যথা আরে বলে যায় পশ্চিমের কথা রমণ প্রদীপ কথা আরে বলে যা দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথা ওরে জয় 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 শহর ওদিও রে সেটাই আছে জলন্ত নাগে আর বলে যায় পশ্চিমের কথা রমণ প্রদীপ কথা আরে বলে যা রামালা রামালা আরে বলে যায় পশ্চিমের কথা রমণ প্রদীপ কথা আরে বলে যা পশ্চিমের কথা কানবিন্দা বন যথা ওরে সেটাই আছে কালিয়া লাগে ওদিও হে সেটাই আছে কালিয়া লাগে আর পোতারয় আরতি পেয়ে সেনা গয়া ছিল ধরে আরে বতারো আরতি পেয়ে সেনা গয়া ছিল ধয়ে ওরে পোতারয় আরতি পেয়ে সেনা গয়া ছিল ধরে আরে বতারো আরতি পেয়ে সেনা গয়া ছিল ধয়ে জয় দিল জয় বিচরে ওদিও হে জয় দিয়ে জয় বিশহরে আর জগত জীবন পাই বলে বাবন কামা আরে জগত জীবন রায় বন্দিমা মন সমায় আর জগত জীবন পাই বলে বাবন কামা আরে জগত জীবন রায় বন্দিমা মন সমায় দুজমন্ত্রী আসতে মাতা ওদিও হে বিজমনি আসতে তেরো মাতা অপি ও হে দুজমন্ত্রী আসতে তেরো মাতা ওদিও হে বিজমনি আসতে তেরো মাতা ওদিও হে বিজমনি আসতে তেরো মনসা দেবী কি জয়! পদ্মাবতী কি জয়! নাগমাতা কি জয় শান্ত হও মা শান্ত হও কারণ তোমার মঙ্গলের অসুবিধা হবে যারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। সমস্ত মায়ের ভক্তদের বলছি আপনারা বসে যান, নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। বসে যান মায়েরা, বসে যান। পিছনের লোকের দেখতে অসুবিধা হবে, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসে যান বসে যান আপনারা যে যেখানে বসছিলেন হ্যাঁ আপনারা নিজের নিজের জায়গায় সকলে বসে পড়ুন। এবার বসুন আমাদের পরবর্তী পালা এই মুহূর্তে আবার শুরু হবে। কাউরে অসুবিধা কেউ করবেন না। আর একটা কথা, মা মনসা দেবী আরতি দেখিয়ে দেখিয়ে অষ্টকরী নাগকে স্মরণ করলেন, সেই আরতি নিয়ে যাচ্ছেন
যদি কারো দিবার ইচ্ছা থাকে ওই থালায় থালায় আপনারা সেই আরতিটা অবশ্যই দেবেন। মা মনসা দেবীর আরতি আপনাদের কাছে যাচ্ছে, আপনারা অবশ্যই দিবেন। হ্যাঁ, যদি আরতি কারো নেওয়ার ইচ্ছা থেকে হাত তুলবেন। নাক বলতে বিষ, আমরা সকলেই কিন্তু বিষয় সাগরে হাবুডুবু খাচ্ছি, বিষে সকলেই আমরা জর্জরিত। তাই এই বিষ জ্বালা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আরতি গ্রহণ করবো ভক্তিভাবে। যদি কারোর ইচ্ছা থাকে আপনারা হাত তুলবেন। কি স্মরণ করেছি, কিন্তু কোনো নাক নাগিনী এসে আমার শিশু আই পৌঁছালো না। কোথায় নিয়েছো নাগগণ? নাগগণ! এসো তোমরাই আমার শিশু আই, এসো। প্রণাম হয় তোমার রাঙা চরণের মা। চিরসুখী হাও তুমি, আমি জানতে চাই তুমি কোন না। আমি সিঁদুরিয়া নাগ মাগো। সিঁদুরিয়া না? কেন আমায় চিনতে পারলে না মা? মায়ের ডাকে আজ তুমি এসেছো? হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। তবে শোনো সিঁদুরিয়া না, মায়ের ডাক শুনতে পেলে সন্তানরা যদি থাকতে পারে পারে না, বড় মা কেন আদেশ করেছো? ওরে সিঁদুরিয়া না, তুমি কি পারবে আমার কাজ সফল করতে? কি কাজ এমন আপনার মা? তাহলে যাও, সাঁওতালে ভৌতালে চাঁদপুত্র লক্ষ্মীদারকে তুমি দংশন করে এসো। লক্ষ্মীধরকে দংশন? বাহ মাগো, আমি তো আপনার অভিশপ্তা এই সিঁদুরিয়া নাগ। আমি তো কোনোদিন মানব দেহে ছবল মারি নাই, আমি মারতেও পারবো না। এ কাজ আমার দ্বারা সম্ভব নয় মা। তাহলে চলে যাও আমার সম্মুখ থেকে, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বেশ মা, আমি চলে যাবো আপনার। কোথায় রয়েছো নাগগণ? নাগগণ! এসো নাগগণ, এসো তোমরা আমার শিশু আই, এসো। সেই চরণে প্রণাম জানাই জননী। চিরসুখী হাও তুমি। অসময়ে কেন মনে করিলেন শরণ? অসময় নয়, তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। প্রয়োজন বলো মা। হ্যাঁ, তাই তো তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। তুমি কোন নাগ? আমি চন্দ্রনিয়া। ওরে চন্দনিয়া না, বলো মা। তুমি কি পারবে আমার কাজ সফল করতে? জননী, পিতামাতার আদেশ পালন করাই তো সন্তানদের কর্তব্য। বলো মা, বলো কি কাজ করতে হবে মনে? তাহলে যাও, সাঁওতালি ভূতালি চাঁদপুত্র লক্ষ্মীদারকে ওই বীর বাসন ঘরে তুমি দংশন করো। জননী! জানি না কেন পূর্ব জন্মে কি পাপ করেছিলাম, সর্বকুলে জন্মগ্রহণ করেছি। নতুন করে আর পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই না। তাই মা জননী চার পুত্র লক্ষ্মীদেরকে সাহকালে প্রবর্তে রয়েছে বিয়ের বাসন করে আমি তাকে দংশন করতে পারবো না। চুপ করো, চুপ করো চন্দনিয়া নাগ। কেমন তুমি আমার সন্তান যে মাতৃআজ্ঞা পালন করবার জন্য যেতে চাইছো না তুমি বাসর ঘরে? অন্য কোনো আদেশ করো মা, আমি তোমার আদেশ পালন করতে বাধ্য হব। কিন্তু জানো মা, আমি ওই লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। ও বুঝতে পেরেছি, তোমার দ্বারাই আমার কাজ সফল হবে না। তাই চলে যাও আমার শিশুয়া থেকে। তাই যাই মা জননী, তাই যাই। আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। একই সমস্ত নাক নাকনি আমার শিশুয়া এসে বৈমুখ হয়ে চলে যাচ্ছে। চলে গেল ঢোরা বোরা, চলে গেল কাল কেউটিয়া, চলে গেল সিঁদুরিয়া নাক, কঙ্কনিয়া নাক, বাঁশরিয়া নাক, চন্দনিয়া নাক। ওরা সকলেই বলছে চাঁদপুত্র লক্ষ্মীদারকে কেউ দংশন করতে পারবে না। তাহলে কে কে আমার কাজ সফল করবে? মনে পড়েছে ছয় ঘাটিতে বেহুলাকে দিয়েছিলাম আমি অভিশাপ। বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে বলেছিলাম, যাও যাও বেহুলা, তোমার অঙ্গের জল পড়েছে আমার অঙ্গে, বিয়ে রাত্রে বাসন ঘরে তোমার স্বামীকে দংশন করবে কাল সর্পে। সেই কাল সর্প হচ্ছে কাল নাগিনী, রয়েছে রমনক্ষ দ্বীপে। আনতে যাবে কে? মমরথের সারথি ধ্যামনা দুয়ারিকে আমি স্মরণ করি না কেন?
কোথায় ধামিনী? ধামিনী জানি না মা এমন কি বিপদে পড়েছে, কেন আমাকে নাম ধরে স্মরণ করে। আমি আসি, মায়ের কাছেই যাব। আসি মা। ধামিনী আসি মা। তব চরণে প্রণাম হয় জননী। চিরসুখী হও তুমি ধামিনী। এই অসময়ে আমায় কেন স্মরণ করেছো গো মা? কেন তোমায় স্মরণ করেছি? কেন ওরে মা, কেন? ধামিনী, অবিলম্বে তোমায় ছুটে যেতে হবে ওই রমণক্ষ দ্বীপে। কিন্তু সেখানে কেন গো মা? সেই রমণক্ষ দ্বীপে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনীকে তোমায় আনতে যেতে হবে ধামিনী। অসম্ভব, অসম্ভব মা গো। এই কথা তুমি বলছো কেন? কার সাধ্য? কে যাবে ওই রমণব দ্বীপে? কেন? কাল নাগিনীকে স্মরণ করতে। গো মা, তুমিও জানো গো মা, কাল নাগিনী হস্তি ধরে আহার করে। বলো মা বলো, এই সামান্য ধামিনী কি করে ওই কাল নাগিনীকে স্মরণ করতে পারে? ভয় নেই, ভয় নেই ধামিনী তোমার। যখন কাল নাগিনী বলে চিৎকার করবে, হ্যাঁ মা। তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসবে। আসবে। সেই সময় তোমাকে কৃষ্ণ নাম জপ করতে হবে। মা গো, ওগো মা ক্ষমা করো, আমার তো সেই নাম জানা নেই। আমি যে সর্বজাতি, সেই নাম তো আমি জানি না। কালিদহে কৃষ্ণের কাছে কাল নাগিনী দীক্ষা মন্ত্র নিয়েছিল, হ্যাঁ মা। তাই তো কালিদহ পরিত্যাগ করে রমণক্ষ দ্বীপে চলে গেছে। তার গুরুদেবের নামে জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না ধামিনী। কিন্তু সেই নাম আমি তোমার কর্ণে তুলে দেব। বেশ, তাই হবে মা। যদি আমার কন্যে তুলে দিতে পারো, অবশ্যই আমি কাল নাগিনীকে স্মরণ করে নিয়ে আসবো মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই নামে জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না। তবু যদি তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসে, একবার তুমি আমার নাম স্মরণ করবে, শত বিপদ থেকে আমি তোমায় করিব রক্ষা। বেশ, তাই হবে মা, তাই হবে। আমায় শুধু চতুর হস্ত করে আশীর্বাদ করো। এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাবো ওই কাল নাগিনীকে স্মরণ করতে মা। আমি তোমায় আশীর্বাদ দিলাম ধামিনী। আসি মা, আমি আসি। ওই সেজু আসি করে অপেক্ষা করো। চন্দ্রধর, ওরে চন্দ্রধর, তুমি না প্রতিজ্ঞা করেছিলে বীর বাসন ঘরে তোমার সন্তানকে রক্ষা করবে। আমার ভয়ে তুমি নির্মাণ করেছ নিচ্ছিদ্র লৌহ বাসন, কিন্তু না, সেই বাসনে শুধু সজ্জার পথ রয়েছে। তাই তো আমার কালিনীর দ্বারাই তোমার শেষ বংশের প্রদীপকে আমি চিরতরে নিভিয়ে দেব। এত বড় দ্বীপ, এই দ্বীপের মধ্যে
কাল নাগিনী কোন দিকে আছে আমি কোন দিকে স্মরণ করি ওরে বাবা। যদি এদিকে ডাক দিই আর যদি পিছন দিক থেকে ধরে ঘুরে বাবা, আমি কি করব? না না, আমি ভয় করি না, আমি কাউকে ভয় পাই না। আমার নাম ধামিনী, আমায় সবাই বলে ডারহাস, তাই আমি একবার স্মরণ করে দেখি না কেন। এই দিকে স্মরণ করিব, আমার প্যান্টটা ঢিল হয়ে যায় কেন রে? আরে ভয়ে নয়, ভয়ে নয়, আমার ভয়ে কাল নাগিনী আসতেই পারবে না, আমি ডাকি না কেন। কিসের এত শব্দ রে? ফঁ করছে। বুঝেছি, কাল নাগিনী ওই শব্দ করে ডাকতি। কোথায় কাল নাগিনী? কি রে থেকে থেকে এবার তা বলে আমি ভয় না, তোরা হাসলে কি হবে? আমি ভয় করি না, ডাক দি, এই দিকে ডাক দিব। কোথায় কাল নাগিনী? কি রে, কোন দিক থেকে এত শব্দ আসছে? ডাক দিতে হবে, এইবার শেষ। যদি আমার ডাকে আসে ভালো, না আসলে আরো ভালো, একাই ঘুরে চলে যাবো। ডাক দি, কোথায় কাল নাগিনী? কে নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কুঞ্জ, ডাকিতে পারে করে মদন বংশীহারি, নইলে ডাকিতে পারে জয় বিশ্বহরি। সোনিয়া ধামিনীর মানে কদিকালে বলে বলি, কোথা যাস কি নাম তোর? শুনিয়া তব বাণী কাঁপিছে মোর অন্তর খানি, ধামিনী মোর নাম, জগতের যত না আসিল মায়ের ঠাই, আমার কোনো অপরাধ নাই। এই তুচ্ছ পিপীলিকা, মরিবার তোরে আশা আছিস, জানিস না কালে করছি একাদশী দেখেছিলাম ব্রত, একটা ব্রত উজ্জ্বল কুরবাঞ্চল হস্তে গ্রাস করবার সময় পশ্চাৎ হতে দেখেছিস কাল লাগিনি বলে আয়, তোকে গ্রাস করার পর আমি যাবন বোধা হইতে আয়, তোকে গ্রাস আয়, আমি আয় ওই তো জায়গা তো ছুটলা মরিবার তোরে আয়, গ্রাস করে খোদা তো কিন্তু আমি তো কাল নাগিনীকে দেখে মন্ত্রই ভুলে গেলাম। এবার তোর আর বাঁচার উপায় নেই। আমায় গ্রাস করিস নে, আমার কোনো আয় আয়, কি কাজ করবার সময় চলো, আজ সমস্ত কিছু ভুল হয়ে যায়। আয়, ক্ষমা নেই তোর, ক্ষমা নেই। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। ভাবেনি এই কৃষ্ণ নামটা কোথায় পেয়েছিস? বল, কে দিয়েছে? এই নাম আবার দিবে কে? বল, এই নাম আমি নিজেই গাইছি। তুই নিজে গাইছিস? সত্যি ভাবেনি যে নাম একবার মুখে উচ্চারণ হয় এ নামে যে পুরো অমৃত, সমস্ত কিছু ভুলে যাওয়া যায়। তাই তো আজ আমি সমস্ত পরিত্যাগ করবার পর রমরমি দ্বীপে একমাত্র হরি গুণ গান গাই। এই নাম যেমন মধুর নাম, কিন্তু বল এই নাম যে তোর মুখে শোভা পায় না, তুই দীক্ষিত নয়, তাই তোর ক্ষমা নেই। আজ আমি তোকেই গ্রাস করবো।
তোকে আমি গ্রাস করবো। শান্ত হও নাগিনী আমার শিশুধামে। মা দুঃখের কথা বলবো আমি তোমার সম্মুখে। আমি এসেছিলাম মা, তুমি এসো ধামিনী, তোমার কোনো ভয় আমি নেই। যাচ্ছি মা, আমি গেলাম। বলো মা বলো, এই গভীর অন্ধকারে বলে কেন স্মরণ করেছো মা? কাল নাগিনী, হ্যাঁ মা, আমি যে বড় বিপদে পড়েছি নাগিনী, তাই তো আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বেশ মা বেশ, কি এমন বিপদ ঘনিয়ে এসেছে তাই তুমি আমায় স্মরণ করছে? বলো, বলবো। তোমার সমস্ত দুঃখ জ্বালা আমার দ্বারা যদি। নিশ্চয়ই আমি তোমাকে বলবো নাগিনী, হ্যাঁ মা, কিন্তু বলার আগে তোমাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে এ নাগিনী। কি মা, মাতা পুত্রের প্রতি এত অবিশ্বাস? বেশ মা বেশ, আমি যখন আসছি ফিরে যাবো না এসো মা, তাই খুলে বলো তোমার মা। এক সত্য দুই সত্য, সত্য তিনবার। হ্যাঁ বলে বলো, পালিব বারবার। তাহলে শোনো নাগিনী, হ্যাঁ মা, চম্পকনগরে ঘর চন্দ্রপতি সৌদাগর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে সাঁওতালি ভূতলে। শোনো শোনো নাগিনী আমার বচন, দংশে আসো তুমি চাঁদের নন্দ। এই জননী, ক্ষমা প্রার্থী জননী, ক্ষমা প্রার্থী। তুমি তো সবে জানো মা, সমস্ত কিছু পরিত্যাগ করবার পর আমি যে একমাত্র রমণী দ্বীপে হরি গুণ গান গাই। আমি যে প্রতিজ্ঞা করেছি আমার জীবনে অতিল বেঁচে থাকবো, কোনো লোহনারকে আমি ছবল দেবো না। আমার পক্ষে অসম্ভব মা। চুপ করো নাগিনী, চুপ করো। তোমার মুখে ধর্মের কাহিনী আমি শুনতে চাই না। দেখি মা, ওরে নাগিনী, মাতৃআজ্ঞা পালন করবার জন্য কেন যেতে চাইছো না লৌহ বাসুর ঘরে? হ্যাঁ মা, তাই তো কালীদয়ের ঘাটে বিষের হোলাহলি খেলবার সময় শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয়ে বলেছিলাম, গো ঠাকুর, ওগো ঈশ্বর প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কোনদিন নরনারীকে ছবল দেব না। তাই আমি ক্ষমা প্রার্থী মা, আমার তো সম্ভব নয়। আমি আসি মা, আমি আসি। দাঁড়াও কালে নাগিনী, হ্যাঁ মা, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। মনে নেই তুমি করেছো মোর সঙ্গে সত্য? সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকেতে বাস। চলো রে, সত্যি বলছে, মনে পড়ছে আমার সেই পুত্রের কথা। বেশ মা বেশ, নাগিনী রে, আমি যাবো না। তুমি কি চাও না তোমার মা বিশ্ববাজারে বিশ্ব হ্যাঁ মা, হ্যাঁ। বিখ্যাত হোক? আমি যখন কথা দিয়েছি যাবো মা যাবো। আমি এই মুহূর্তের মধ্যে গিয়ে এই অন্ধকারের মধ্যে আমি সেই চাঁদের নন্দকে ধ্বংস করে আসবো। তবে এই যে একটি বাক্য মা, কি কথা? কাল করেছিলাম একাদশী, আমি ছিলাম উপবাস, রেখেছিলাম ব্রত। আমি যে এখনো ব্রত উদযাপন করতে পারিনি, এই ব্রত মুখে তো ধ্বংস করতে পারি না মা। বিশ্রাম করো নাগিনী আমার সুজুয়া থামে, হ্যাঁ মা, আমি তোমার ব্রত পালনের ব্যবস্থা করছি। বেশ মা বেশ। হ্যালো, একাদশী বধ করেছেন রমণবদ্বীপে সদা সম্প্রদায় কৃষ্ণ নাম জপ করতেন এই কাল লাগেনি। তাই একাদশী ব্রত করবার পর উদযাপন করবার জন্য আয়োজন করেছিলেন। বিশাল এক গছকে সামনে নিয়ে তাকে দিয়ে উদযাপন করতেন। ঠিক সেই সময় ধামিনী গিয়ে কালিনী কালিনী বলে চিৎকার করলেন। একবার দুইবার তিনবার যখন ডাকলেন, তার কথার উত্তর দিতে গিয়ে মুখ থেকে সেই গাছ ছুটে চলে গেলেন, উদযাপন হলো না। তাই এই কালিনীর উদযাপনের জন্য কোনো দাতা আছেন? 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা দান করবেন? আছেন কেউ? কাল লাগনের উদযাপনের জন্য দেখুন, সর্পের ছবলে হাজার হাজার পৃথিবীর মানুষ মৃত্যুকে বরণ করে। তাই মুক্তি যদি পেতে হয়, ভক্তি চাই কেবল মা মনসার কাল লাগেনি
লক্ষ্মীধরকে দংশন করতে যাচ্ছেন। যাবার সময় আছেন কোনো দাদা, মায়েরা কেউ আছেন? নীলাঞ্জন সরকার আজকে কালনাগিনীর উদযাপনের জন্য 100 টাকা দিলেন, তাই অযাচিত ভাবে কৃপা করবেন কালনাগিনী, সে যেন কোনোদিন সর্পের বিপদে না পড়ে, সর্প হইতে যেন মুক্তি পায়। 100 টাকা দিয়েছেন শ্রেষ্ঠ দানী হিসাবে কালনাগিনীর নিরঞ্জন সরকার, মানিকপীরের নিবাসী, গাজল থানা অন্তর্গত মানিকপীরে তার বাড়ি। অসীমে থালাটা দে, থালা থালা। আসেন, কেউ আছেন? যা পারবেন ওখানে 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 দিবে, ওখানে ওখানে কালনাগিনী চরণে নিবেদন করো, সেখানে প্রণাম করলেই হবে। আসুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে
আমি জানতাম আমাদের ময়নায় অত্র এলাকায় এবং দূর দূরান্ত থেকে যে মায়ের ভক্তরা এসেছেন, মাকে ভালোবাসেন। সত্যি গো, ভালোবাসবেন, স্মরণ রাখবেন, আপদে বিপদে পথ চলতে যথা সময় স্মরণ করবেন, দেখবেন উপকার অবশ্যই পাবেন। বিপদ থেকে বিপদ তাড়িনি, বিপদ থেকে উদ্ধার অবশ্যই করবেন। এই যে নিরঞ্জন সরকার অনেক দিন পর বাড়ি ফিরেছেন, আমি জানি না কবে আসছেন, তবে হঠাৎ করে দেখলাম আজ, ভালো লাগলো। আমি তো জানতাম যে হয়তো হারিয়েই গেছে, যাক পৃথিবীতে বেঁচে আছে, কৃপা করেছে মা মনসা। তাই আগে 100 টাকার 200 টাকার মতো প্রায় দান করেছেন, আবার 100 টাকা এদিকে আর এক ভক্ত। বেশ, দুধ আছে, দুধ আছে দিয়েছে। এদিকে আর এক ভক্ত পিছনে পড়ে গেছিলেন না। যাই হোক, জয় বাবা সাক্ষী পাবেন। কাল নাগিনী, এইবার বলো তো, ব্রত পালন হয়েছে তোমার নাগিনী? হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো আমার মতো উদযাপন হয়েছে মা। তাহলে শোনো কাল নাগিনী, বাঁশির নিশান করে নিয়েছে শুধু সঞ্চার পথ, আর সেই পথেই তোমাকে প্রবেশ করতে হবে লৌহ বাসর ঘরে নাগিনী। কাল্লাগিনীর কাছে আমার আবেদন, হে কাল্লাগিনী, যত ভক্ত আছে দুহাত তুলে প্রসারিত ভাবে সবাইকে আশীর্বাদ করে দেন। কোনো ভক্তের জন্য এই বিষাক্ত সর্পের বিষে মৃত্যুবরণ না করতে হয়। এদিকে জয় প্রসাদ 110 টাকা, 100 টাকা দান করেছে, 10 টাকা দক্ষিণা করেছে। জয় প্রসাদের প্রতি তার যেন ব্যবসা বাণিজ্য সমস্ত ভালো হয়, তার জন্য জয় হয়, এই আশা রেখে মায়ের জন্য নিবেদন করছি। বেশ মা, বেশ বলেছ মা। সাঁওতালি ভোদে রয়েছে স্ফুটিত পদক্ষেপের লৌহ বাসর তৈরি করে, তাই না? হ্যাঁ নাগিনী, মা বলেছ শালগা রয়েছে, সুতোর নেই বোন। বলো মা, বলো, আমি হোস্টেলের মধ্যে কলি বললে কেবল করে প্রবেশ করবো সেই বাসর ঘরে মা? ভয় নেই, ভয় নেই নাগিনী তোমার। কি মা? ঘিরিত তেল দিয়ে আমি তোমার সর্বাঙ্গ মাঞ্জন করে তোমায় আমি সুতোর নেই করে দেবো কাল নাগিনী। সত্যি মা, তোমার মহিমা অপার, তোমার ইচ্ছা পূর্ণ বিশ্রাম হোক। করো আমার সজোয়া। ও নাগে মাঞ্জন করে, মাঞ্জন করে, জয় বিশ্বহরি। আরে পিতার নাম মন্ত্র জপিতে লাগিল, গীত তেল দিয়ে আজ মাঞ্জন করে না। আরে ধীরে ধীরে নাগিনী যে সুত বন্ধ হলো না। আরে দাঁড়াতে না পারে না, কিন্তু চলিয়া যে করে না। নাকে মাঞ্জন করে, মাঞ্জন করে, জয় বিশ্বহরি। দেখি কাল নাগিনী, ভূমিতলে তুমি গড়গড়ি যাচ্ছ কেন? ওঠো নাগিনী, ওঠো, তোমাকে যেতে হবে আর লোহার বাসর ঘরে নাগিনী। সত্যি মা, সমস্ত দেহ যেন শত্রু হওয়ার পর আমি যে সবকিছু শক্তি হারিয়ে ফেলেছি মা। সে কি কথা? হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে কি আমি আজকে রাতে বাদ সাজতে পারবো না? চন্দ্রধরের কাছে আমি পরাস্ত হয়ে যাব? না না না, তাই যদি হয় নাগিনী, তোমার পূর্বের শক্তি আমি ফিরিয়ে দিলাম। কি জরুরি? সত্যি সত্যি
পৃথিবীর মুখে সত্যি তোমাকে মা বলে ডাকে। তোমার মহিমা অপার মা। চলো মা চলো, আবার তোমাকে নিয়ে চলো সেই সাঁওতালি মন্দিরে। বাবাদের পূর্বে আমি লক্ষ্মীর দংশন করবো। এই সোনাগিনী আমার হংস রথে, আমি আমার রথে করে তোমাকে পৌঁছে দেব ওই লৌহ বাসর ঘরে। তাই চলো। কাল নাগিনী, কে কে ডাকে মরে বর্ষা ধরে কাল লাগনি বলে আমি যে ছুটে চলেছি সেই সাঁওতালি হুদরে চাঁদের নন্দকে দংশন করে। কে তুমি? আমি তোমার বিবেকে বলছি বিবেক? নাগিনী। বিবেক? এই রাতের অন্ধকারে, দুর্যোগ রাতে তুমি কোথায় চলেছ নাগিনী? আমি চলছি মায়ের নির্দেশে মাথায় নিয়ে অন্ধকারের মধ্যে সাঁওতালি হুদরে চাঁদের নন্দনকে দংশন করতে। ভুল করছো নাগিনী। কে কি বিবেক? তুমি না সপ্তম পুত্রের মা, মা হয়ে আর এক মায়ের কোল তুমি শূন্য করতে চাও। আহ, বিবেক! ফিরে এসো নাগিনী, ফিরে এসো। এই দুর্যোগ রাতে যেও না বাসর ঘরে, তুমি একবার ফিরে এসো। যদি চাই তাহলে কি হবে? কি হবে জানো? তাহলে শোনো, শোনো নাগিনী। বলো মা। তোর জাগরাতি উঠিয়াছ মাতি, গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না। আর যেও না খেও না কালি, বিধবা হইবে বালি, শীতিতে পড়িবে ধুলি, ছেড়ে দাও না। আর যেও না খেও না কালি, বিধবা হইবে বালি, শীতিতে পড়িবে ধুলি, ছেড়ে দাও না। গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না। সত্যি বলেছ? একদিকে মায়ের নির্দেশ, আরেকদিকে ওরে নাগিনী, বলো বলো বিবেক বলো। যদি লক্ষ্মীন্দারে মারা যায় বাসর ঘরে, হ্যাঁ, তাহলে কি হবে জানো? কি হবে বিবেক? যদি মারে লক্ষ্মীন্দার, শূন্য হবে বাসর ঘর। তারপর? রাজবীর চাঁদ সওদাগর আর সনিকা মা। মায়ের কণ্ঠে সত্তা।
নবীর চাঁদ সওদাগর আরো কাঁদিবে দেখো শানে কাবা গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না তোর জাগরাতি উঠিয়াছ মাতি গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না গুরু গম্ভীর গরজে দিয়া দীপি জেলো না। ফিরে এসো নাগিনী, তুমি একবার ফিরে এসো, আমি তোমার বিবেকই বলছি। সত্যি বলেছ বিবেক, পথে যাবার সময় আত্মবিশ্বাসের বলতে শুধু ভাঙাতে চাও না বিবেক না। সত্যি মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া যে কত ব্যথা, আমি যে কথা দিয়েছি বিবেক, আমি মাকে কথা দিয়েছি ঋষি প্রভাতের আগে উল্কার থেকে ছুটে গিয়ে চাঁদের নকশা করতে হবে। আর যদি আমি না যাই আমাকে চরম করে অভিশাপ না দিবে না। একদিকে বিবেক, একদিকে মায়ের নির্দেশ। বিবেক তুমি আমায় বাধা দিও না, বিবেক তুমি আমায় বাধা দিও